আজকে প্রথমেই আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমি বাকি কথা বলছি। রাজবংশী জাতি ও কোচবিহারের রাজাদের নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ময়নাগুড়ি থানার দ্বারস্থ বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে রাজবংশী জাতি এবং কোচবিহারের রাজাদের সম্পর্কে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দিবাকর দেবনাথ হিন্দু নামে এক যুবকের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করল শুক্রবার। সংগঠনের দাবি, অভিযুক্তের মন্তব্যে রাজবংশী সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে এবং ইতিহাস ও ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ। এদিন অভিযোগ দায়েরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের লিগ্যাল অ্যাডভাইজার বিপ্লব রায় সরকার, এক্সিকিউটিভ মেম্বার সঞ্জয় রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। থানায় আসলেন কি ব্যাপারে? থানায় আসনি আমার এই ব্যাপারে, যেটা সাম্প্রতিককালে যে ঘটনাটা ঘটিত হচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়া, যে দিবাকর দেবনাথ হিন্দু নামে একটা ফেসবুক চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে দিবাকর নামে এক ইউটিউব ক্রিয়েটর করা চলে বা আমার ফেসবুক ক্রিয়েটর যে ভিডিও কন্টেন্ট বানায়, আমার গোটা কামতাপুরী বা রাজবংশী সমাজের বিরুদ্ধে যে কুরুচিকর যে মন্তব্য করেছে, তাতে আমার গোটা রাজবংশী সমাজ এবং কামতাপুরী সমাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমরা ময়নাগুড়ি থানার তার বিরুদ্ধে একটা কমপ্লেন আমার বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ তরফ থেকে করিনি। আপনার নাম? মোর নাম বিপ্লব রায়, পেশায় একজন আইনজীবী, জলপাইগুড়ি কোর্টে প্র্যাকটিস কর। আপনারা দেখলেন গতকালকে আমার নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, আমি নাকি রাজবংশী সমাজকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছি। রাজবংশী যারা রাজা রয়েছেন, কোচ রাজা রয়েছেন, তাদেরকে নিয়ে নাকি আমি কুরুচিকর মন্তব্য করেছি। যে আইনজীবী উকিল আমার বিরুদ্ধে এই অভিযোগ করেছে তার নাম হচ্ছে বিপ্লব রায়। আমি বিপ্লব রায়কে বলবো, আমি কিন্তু এই আইনি লড়াইয়ের জন্য সম্পূর্ণভাবে শারীরিকভাবে মানসিকভাবে প্রস্তুত রয়েছি। পুলিশ যদি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়, কোনো পদক্ষেপ নেয়, আমি পুরোপুরি প্রস্তুত। কিন্তু বিপ্লব রায়ের কাছে আমার প্রশ্ন, যে অনন্ত মহারাজ, যাকে আমি ব্রিটিশদের দালাল বলেছি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা তুলে কুরুচিকর মন্তব্য করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাকি ভারতবর্ষের স্বাধীনতায় কোনো ভূমিকা নেই, আজাদ হিন্দ ফৌজকে নাকি অপব্যবহার করেছে নেতাজি, সেই অনন্ত মহারাজকে যদি ব্রিটিশদের দালাল বলার জন্য, স্বঘোষিত মহারাজকে ব্রিটিশদের দালাল বলার জন্য গোটা রাজবংশী সমাজের ভাবাবেগে আঘাত লেগে থাকে, তাহলে তাতে আমার কিচ্ছু করার নেই। তার জন্য আমি ক্ষমা চাইব না, একেবারেই ক্ষমা চাইব না। তার জন্য আমার কোনো আফসোস নেই এবং আমি এটা মনেও করি না যে অনন্ত মহারাজ, স্বঘোষিত মহারাজকে ব্রিটিশদের দালাল বলার কারণে গোটা রাজবংশী সমাজের মনে আঘাত লেগেছে, এটা আমি মনে করি না। অনেক রাজবংশী ভাইরাই আমাকে নগেনের বিরুদ্ধে, এই অনন্ত মহারাজের বিরুদ্ধে তথ্য দিচ্ছে। তারা বলছে, দিবাকরদা যা বলেছো বেশ করেছো, যেটা করেছো বেশ করেছো, আমরা তোমার সঙ্গে রয়েছি। এই যে আইনজীবী বিপ্লব রায়কে আপনারা দেখলেন, আমি বিপ্লব রায়কে বলবো, খুব ভালো কথা, আমার নামে অভিযোগ করেছেন থানায় গিয়ে, কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে কেন অভিযোগটা করছেন না? নেতাজি সুভাষচন্দ্র বসু তো গোটা দেশের নায়ক, গোটা দেশের মানুষের কাছে তিনি হিরো। তাকে যখন বাবা তুলে কুরুচিকর মন্তব্য করা হয়, তখন আপনারা বলেন এটা তার ব্যক্তিগত মন্তব্য, আমরা এটা সমর্থন করি না। কিন্তু তার বিরুদ্ধে গিয়ে আপনারা অভিযোগ করছেন না, মানে নেতাজির অপমানে আপনাদের আঘাত লাগে না, এটাই তো আপনারা বার্তা দিতে চাচ্ছেন। দিবাকর দেবনাথের বিরুদ্ধে যদি পুলিশ অ্যাকশন নেয়, তাহলে অনন্ত মহারাজের বিরুদ্ধেও পুলিশকে অ্যাকশন নিতে হবে। এটা আমি আপনাদেরকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। এই বিপ্লব রায়কে দেখেই বোঝা যাচ্ছে কালো কোটটা যে পড়েছে বেশি দিন হয়নি, আইন খুব বেশি একটা জানে না। তো বিপ্লব রায়ের যারা আইনজীবী বাবা রয়েছে, যাদের অধীনে প্র্যাকটিস করে, তাদেরকেও আমি চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে অভিযোগ করলেই তো হয় না, অভিযোগ প্রমাণ করতে হবে। কোন ভিডিওতে আমি কোথায় গোটা রাজবংশী জাতিকে অপমান করেছি, রাজবংশী রাজাদেরকে অপমান করেছি, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। শুধু থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ করলেই তো হয় না, এরকম ভুরি ভুরি অভিযোগ প্রতিদিন থানায় জমা পড়ে। এটা ভালো করে বিপ্লব রায়ও জানে, কালো কোট পড়েছে, এতটুকু নিশ্চয়ই জ্ঞান রয়েছে। বিপ্লব রায়ও খুব ভালো করে জানে এই ধরনের অভিযোগের কোনো গুরুত্ব নেই। ওই হিরো হওয়ার চেষ্টা করছে, এগুলো করে ওই সোশ্যাল মিডিয়াতে কিছু ডিজিটাল মিডিয়া রয়েছে, তারা খবর করবে, হিরো হবে, কিছু কমেন্ট আসবে, কিছু লাইক আসবে। এটা এই বিপুল রায় খুব ভালো করে জানে, এটার জন্যই করছে।
এর সাথে রাজবংশী সমাজের কোনো সম্পর্ক নেই, রাজবংশী জাতির কোনো সম্পর্ক নেই। যদি গোটা রাজবংশী জাতির মনে আঘাত লাগে আমার কথাতে, তাহলে এই কয়জন থানায় গেছে? সে তো গোটা উত্তরবঙ্গের রাজবংশী সমাজ একেবারে থানায় গিয়ে অভিযোগ করবে আমার বিরুদ্ধে, একেবারে তথ্য প্রমাণ দিয়ে। কোন ভিডিওতে আমি কোন জায়গায় কত মিনিট থেকে কত মিনিটে আমি গোটা রাজবংশী জাতিকে অপমান করেছি, তাদেরকে নিয়ে কুরুচিকর ভাষা ব্যবহার করেছি। কি কুরুচিকর ভাষা ব্যবহার করেছি? কোন রাজা, কোচবিহারের কোন রাজাকে নিয়ে আমি কুরুচিকর মন্তব্য করেছি? সেটা তো প্রমাণ করতে হবে। আইন তো সস্তা না, আইন তো অনন্ত মহারাজের কথাতে চলে না, জল ঢোরার কথাতে তো আইন চলে না। আইন আইনের মতো চলে। আইনে কোনো অভিযোগ প্রমাণ করতে গেলে তার জন্য তথ্যের দরকার হয়, প্রমাণের দরকার হয়। তথ্য প্রমাণ ছাড়া অভিযোগ করে তো কোনো লাভ নেই। ওই সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়া যাবে, কিছু লাইক পাওয়া যাবে, কিছু কমেন্ট পাওয়া যাবে, এর বেশি তো কিছু না। আর আমি আবারও বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজ, স্বঘোষিত মহারাজ, আমি বলি অনন্ত পাগলা, যেটা বলেছে, তার জন্য আমি অনন্ত পাগলাকে যেটা বলেছি ব্রিটিশদের দালাল, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আফসোস নেই। অনন্ত রায় নেতাজিকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করলে সেটা তার ব্যক্তিগত মতামত, সেটার সঙ্গে আপনাদের কারো কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনারা এর প্রতিবাদও করছেন না, আপনারা থানায় গিয়ে একটা অভিযোগও করছেন না। আপনাদের সাথে যখন সম্পর্ক নেই, আপনারা যখন সমর্থন করেন না অনন্ত রায়কে, তাহলে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই মন্তব্য করার জন্য তার বিরুদ্ধে থানায় একটা অভিযোগ করলেন না কেন? আমার কথাতে আপনাদের খারাপ লেগে গেছে, আর অনন্ত রায়ের কথাতে খারাপ লাগেনি। তার মানে নেতাজিকে আপনারা নায়ক মানেন না, রাষ্ট্রনায়ক মানেন না, নেতাজির অবদানকে আপনারা মানেন না। অনন্ত মহারাজ বা অনন্ত পাগলা, অনন্ত রায় যেটা বলেছে আপনারা সেটাকে ভেতরে ভেতরে সমর্থন করেন, সেই বার্তাই দিতে চাইছেন। গোটা রাজবংশী সমাজের নাকি আঘাত লেগেছে। তো গোটা রাজবংশী সমাজ কোথায়? মাত্র তো এই যে 3জন না 4জনকে দেখলাম ভিডিওতে। কোথায় গোটা রাজবংশী সমাজ? আমাকে সবাই মেসেজ করে বলছে রায় পদবী, বর্মন পদবী, সিংহ পদবী সব রাজবংশী। তারা আমাকে কমেন্ট করে বলছে দিবাকরদা যা করেছো বেশ করেছো। তা আমি দেখতে চাই পুলিশ কি অ্যাকশন নেয়। আমার তো মনে হয় না পুলিশ কোনো অ্যাকশন নেবে। যদি অ্যাকশন নেয় তাহলে খুব ভালো কথা, বিষয়টা আরও হাইলাইট হবে, আরও গুরুত্ব পাবে। পুলিশ যদি অ্যাকশন নেয় আমার বিরুদ্ধে, আমি তো চাই পুলিশ অ্যাকশন নিক। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে তাহলে তো এই বিষয়টা নিয়ে আরও কথা উঠবে। আমাকে গ্রেপ্তার করলে নগেনকে গ্রেপ্তার কেন করা হবে না? অনন্তকে কেন গ্রেপ্তার করা হবে না? অনন্ত কি আপনাদের জাত ভাই বলে, ব্যক্তিগত মতামত বলে তার দোষটাকে চাপা দেওয়ার চেষ্টা করছেন? এই রাজনীতি অনেক দেখেছি, আপনার মতো এইসব উকিল অনেক দেখেছি। আপনার থেকে অনেক বড় বড় হাইকোর্টের সিনিয়র উকিলরা প্রতিদিন আমাকে ফোন করে, তো তাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তো এইসব আইনের ভয়, পুলিশের ভয় আমাকে দেখাবেন না। পুলিশের ভয় দিবাকর দেবনাথ আগেও পেত না, এখনও পাই না, ভবিষ্যতেও পাবে না। আমি তো চুরি ডাকাতি করিনি, মহিলাদের সঙ্গে কোনো নোংরামি করিনি, দেশবিরোধী কোনো কাজ করিনি, কোনো অনৈতিক কাজ করিনি, কোনো 2 নম্বরই কাজ করিনি। পুলিশকে আমি কেন ভয় পাবো? এইসব পুলিশ, আদালত, আইন এইসব অনেক দেখা রয়েছে, তো এসব করে কোনো লাভ হবে না। এটা ওই বিপুল রায়ও বললাম না, ও খুব ভালো করে জানে। কালো কোট যখন পড়েছে, সে 2 দিন আগেই পড়ুক, 1 দিন আগেই পড়ুক, কালো কোট যখন পড়েছে এতটুকু নিশ্চয়ই জ্ঞান আছে এইসব অভিযোগের কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই। এরকম অভিযোগ প্রতিদিন থানায় হাজার হাজার জমা পড়ে। এটাকে ওই বলে জেনারেল ডায়েরি, জিডি আপনারা বলেন যেটাকে জিডি, তো এটার কোনো সেরকম ভ্যালু নেই। তা আমার ভাই বিরুদ্ধে যদি এই জিডিকে গুরুত্ব দিয়ে পুলিশ যদি এখন এফআইআর করে, এফআইআর করবে কিনা সেটা তো পুলিশের ওপরে। পুলিশ যদি এখন এই জিডিকে গুরুত্ব দিয়ে এফআইআর করে তাহলে খুব ভালো কথা। আমার বিরুদ্ধে যদি এফআইআর হয়, পুলিশ যদি অ্যাকশন নেয়, পুলিশ যদি আমায় গ্রেপ্তার করে, আমি তো এটাই চাই, তাহলে অনন্ত পাগলাকেও গ্রেপ্তার করতে হবে। আপনারা কি ভাবছেন আমার পেছনে কেউ নেই? আপনাদের মধ্যেই একতা রয়েছে। এটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন, ভুল করছেন।